ওয়েলকাম টু ড্রিম ইনস ইন্টেরিয়র্স লিমিটেড। আজকে আমরা আছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এরিয়াতে। আর এখানে একটা বাসা ইন্টেরিয়র করা হয়েছে, যেটা 2400 স্কোয়ার ফিট ডুপ্লেক্স বাসা। আর এটার ইন্টেরিয়র ডিজাইন করেছে ড্রিম ইনস ইন্টেরিয়র্স লিমিটেড। সো চলুন ঘুরে দেখা যাক। এন্ট্রান্স একটি বাসার ইন্টিগ্রাল পার্ট। সো এখানে এন্ট্রান্সে ওয়াল প্যানেল ডিজাইন করা হয়েছে। লেটস স্টেপ ইনটু দ্য হোম। ওয়াও, হোয়াট আ ডিজাইন! ডুপ্লেক্স এই বাসাটির ডাউন ফ্লোরে রয়েছে স্টেয়ার এরিয়া, ফয়ার, ওয়ান গেস্ট বেডরুম। আমার ডান পাশে রয়েছে লিভিং এরিয়া, আর লিভিং এরিয়ার সাথে অ্যাটাচ হচ্ছে ডাইনিং এর সাথে অ্যাটাচ হচ্ছে ওপেন কিচেন। সো আমি আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট। লেটস গো। স্টেয়ার এরিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন স্টেয়ারটি কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটি এমএস স্ট্রাকচার, উড এবং গ্লাসের সমন্বয়ে নির্মিত অ্যান্ড ট্রেডেল লাইট ইনস্টল করা হয়েছে। ফয়ার এরিয়াতে আমার রাইট সাইডে ওয়াল প্যানেল অ্যান্ড লেফট সাইডে শু র্যাক উইথ ওয়াল প্যানেল ডিজাইন করা হয়েছে, আর মাথার উপরে সিলিং তো আছেই। ফয়ার এরিয়া অ্যান্ড লিভিং স্পেসকে আইসোলেট করার জন্য কনসার্টিনা কোলাপসিবল ডোর ইউজ করা হয়েছে। লিভিংয়ে জিগজ্যাগ সিলিং ডিজাইন করা হয়েছে, সাথে একটি সুন্দর টিভি ইউনিট মেক করা হয়েছে, আর লেটারাল ওয়ালে ওয়াল প্যানেল ডিজাইন করা হয়েছে। লিভিং এরিয়া অ্যান্ড ডাইনিং এরিয়ার মাঝখানে একটি সুন্দর স্ট্যান্ড ওয়াল, যেখানে আর্টিফিশিয়াল ট্রি বক্সও রয়েছে। ডাইনিংয়ে ডিজাইন বেস সিলিং, আমার লেফট সাইডে ডাইনিং ওয়াগন, এখানে একটা রেফ্রিজারেটর বক্স অ্যান্ড রেফ্রিজারেটর বক্সের সাথে আরেকটা ডাইনিং ওয়াগন ডিজাইন করা হয়েছে। ডাইনিং সংলগ্ন কিচেন, যেখানে সুন্দর একটি ব্রেকফাস্ট বার রয়েছে। কিচেনটি HPL অ্যান্ড এক্সেসরিজের সমন্বয়ে নির্মিত। চলুন এবার আপনাদের সাথে গেস্ট বেডরুমটি শেয়ার করি। গেস্ট বেডরুমে ড্রেসিং ইউনিট উইথ ক্যাবিনেট মেক করা হয়েছে, আর এপাশে ওয়াশরুমে বেসিন ইউনিট ডিজাইন করা হয়েছে। চলুন আপনাদের ঘুরে দেখাই। চলুন এবার আপনাদের সাথে ডুপ্লেক্সের আপার ফ্লোরটি শেয়ার করছি। ডুপ্লেক্সের আপার ফ্লোরে স্টেয়ার এরিয়াতে সুন্দর একটি সিলিং ডিজাইন করা হয়েছে, আর আমার ডান পাশে শু ক্যাবিনেট উইথ ওয়াল প্যানেল ডিজাইন করা হয়েছে। ফায়ার এরিয়া সংলগ্ন ওপেন ড্রাই কিচেন, যেটি HPL অ্যান্ড এক্সেসরিজের সমন্বয়ে নির্মিত। ফায়ার এরিয়াতে একটি ক্র্যাশ সেলফ মেক করা হয়েছে। চলুন এবার আপনাদের সাথে মাস্টার বেডরুমটা শেয়ার করি। মাস্টার বেডের এন্ট্রান্সে একটি ওয়াকিং ক্লোজেট মেক করা হয়েছে, আর বেডরুমে ড্রেসিং উইথ ক্যাবিনেট মেক করা হয়েছে। এবার মাস্টার বেডরুম সংলগ্ন ওয়াশরুমের ডিজাইন ওরিয়েন্টেশন কেমন সেটা শেয়ার করছি। চলুন এবার আপনাদের সাথে সান বেডরুম 1 শেয়ার করছি। সান বেডরুমের এই পাঁচটিতে একটি সুন্দর স্টাডি টেবিল মেক করা হয়েছে, আর বেডরুমটিতে অসম্ভব সুন্দর একটি ড্রেসিং ইউনিট উইথ ক্যাবিনেট মেক করা হয়েছে। আর বেডরুমটির রেস্টরুমটিতে ডিজাইন ওরিয়েন্টেশন কেমন সেটা শেয়ার করছি।
এবার শেয়ার করছি সান বেডরুম 2। এখানেও রয়েছে একটি সুন্দর ডিজাইন বেসড ক্যাবিনেট, আর এ পাশে রয়েছে গর্জিয়াস একটি ড্রেসিং ইউনিট, আর এ পাশটিতেও একটি সুন্দর স্টাডি টেবিল মেক করা হয়েছে। বেডরুমটির রেস্টরুমও ডিজাইন করা হয়েছে। পুরো ইন্টেরিয়র তো দেখলেন, কেমন লাগলো? এবার আসা যাক ইন্টেরিয়র প্ল্যানটা আপনারা কখন থেকে স্টার্ট করবেন। যখন আপনার পায়ের নিচের ছাদ অর্থাৎ আরসিসি স্ল্যাবটি তৈরি হয়ে যাবে, তারপরে থেকে আপনি ইন্টেরিয়র ডিজাইনের প্ল্যানটা শুরু করবেন। প্রথমে আপনি আপনার রিকুইজিট অনুযায়ী স্পেস প্ল্যানটি কমপ্লিট করে ফেলুন। এবার আপনি আপনার স্পেস প্ল্যান অনুযায়ী 3D ডিজাইনটি কমপ্লিট করে ফেলুন। 3D ডিজাইন করতে গিয়ে আপনারা যে লেআউট করেছেন সেটি অনুযায়ী আপনার সাইটে 1 বাই 1 এক্সিকিউট করুন। 3D ডিজাইন অনুযায়ী আপনি আপনার দেয়ালে এবং ফ্লোরে টাইলস এবং প্লাস্টার ওয়ার্ক কমপ্লিট করে ফেলুন। এবার আপনি আপনার দেয়ালে ওয়াটার বেস সিলার, সিঙ্গেল কোর প্লাস্টিক পেইন্ট কমপ্লিট করুন। ব্যাস, এবার আপনার প্রজেক্টটি ইন্টেরিয়র এক্সিকিউশনের জন্য রেডি হয়ে গেল।